আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সেদিন আমি নারায়ণগঞ্জ গেলাম। নারায়ণগঞ্জ মানেই আমার হ্যাপিনেস, কারণ সেখানে আমার খালামণি থাকে, আমার কাজিনরা থাকে। তো সবার সাথে ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, একসাথে ভালো টাইম স্পেন্ড করি। তো নারায়ণগঞ্জের প্রথম দিন কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ। সো সেদিন খালামণির বাসায় যেতে যেতে বিকাল হলো। এরপর খালামণির উকিল মেয়ের 5 ফুলের প্রোগ্রাম ছিল, তো সেখানে অ্যাটেন্ড করলাম আমরা। বাচ্চারা সব চলে আসছে, সব একসাথে কেক কাটছিল, অনেক ধরনের ফল খাচ্ছিল। সো এগুলো করতে করতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। রাত তখন 9টা বাজে। তখন আমরা চৌরঙ্গি পার্ক গেলাম। পার্কে সবকিছু প্রায় বন্ধ হয়ে গেছে, বাট আমাদের জন্য সবই খোলা ছিল, কারণ আঙ্কেলের ফ্রেন্ড এখানে আছে। সো আমরা যখনই ইচ্ছে তখনই গিয়ে রাইডস চড়তে পারি। সো এটা একটা অ্যাডভান্টেজ অবশ্য। তো শুরুতেই আমরা সবাই বাম্পার কার চড়লাম, সবাই একটা একটা বসলাম। বসে বসে আমরা অনেকক্ষণ, প্রায় 20 মিনিটের মতো বাম্পার কার চড়লাম। সো মনের ইচ্ছা মতো চালাচ্ছিলাম, ওটা তখন ভিডিও করা হয়নি। যাই হোক, এরপরে আমরা আরো দুই তিনটা রাইডসে উঠেছি। রাত হওয়ার কারণে অন্ধকারে দেখা যাচ্ছিল না, তাই ভিডিও শুট করতে পারি নাই। এরপর আমরা সবাই মিলে স্পিড বোট চড়লাম। স্পিড বোট রাইডিংটা খুবই ইন্টারেস্টিং ছিল, বাট যদি দিনের বেলা হতো তাহলে সিনারি গুলো ভিডিও করা যেত, আরো বেশি ইন্টারেস্টিং হতো। এইখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা একটা লঞ্চের মধ্যে। সো আমরা ওখানে গেলাম। ওখানে সব প্রায় অফ হয়ে গেছে তখন। স্পেশালি আমাদের জন্য ড্রিঙ্কস এর সেকশনটা খোলা ছিল, তো ওখানে গিয়ে আমরা ড্রিঙ্কস খেলাম। সেখান থেকে আমরা প্ল্যানিং করলাম কোথায় যাওয়া যায়। তো যেহেতু রাত হয়ে গেছে, সো আমরা প্ল্যান করলাম যে খানপুর যাব।